সকলকে আবারও আজকের ভিডিও টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ গুণিতক এবং গুণনীয়কের গুরুত্বপূর্ণ অংশ সমাধান করব। আজকে আমরা শিখব কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তো যেহেতু গত টিউটোরিয়ালটাতে আমি দেখিয়েছি কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, আশা করি তোমাদের ভালো লেগেছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা গসাগু নির্ণয় শিখব। অধ্যায়ের 8 নম্বর যে প্রশ্ন সেটি সমাধান করব, গসাগু নির্ণয়। সো আমরা সবার আগে লিখে ফেলি আমাদের বোঝার সুবিধার্থে যে গসাগু। সো গসাগুর এর পূর্ণ অর্থটা কি আমরা জানি যে গরিষ্ঠ, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? গরিষ্ঠ, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, গরিষ্ঠ সাধারণ, কেমন সাধারণ, আর এটা হচ্ছে আমাদের গুণনীয়ক, এটা মাথায় রাখতে হবে। মেজরিটি পার্সেন্ট টাইমে যেটা আমাদের অসুবিধা হয় যে গুণনীয়ক নাকি গুণিতক, এটা, তাই তো? আচ্ছা, তো আমরা 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা সমাধান করব। আমাদেরকে বলেছে 9 এবং 15 এর গসাগু নির্ণয় করতে বলেছে। এর আগে লসাগু নির্ণয় করতে বলেছিল। এটাও কিন্তু আমরা সাধারণ যে আমাদের মৌলিক যে উৎপাদকগুলো রয়েছে তার সাহায্যে নির্ণয় করব, ঠিক আছে? আমি আবারও বলছি, মৌলিক উৎপাদকের সাহায্যে। কেমন? মৌলিক উৎপাদক জিনিসটা কি সেটা কিন্তু গত টিউটোরিয়ালে আলোচনা করেছি। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে গত টিউটোরিয়ালের লিঙ্কে গিয়ে তোমরা এটা জেনে নিবা। মৌলিক উৎপাদকের সাহায্যে, দ্যাট মিনস 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে না গেলে 3 দিয়ে করব, না গেলে 5 দিয়ে, 7 দিয়ে, এরপর দরকার হলে 11, এরকম ভাবে, ঠিক আছে? তো 9 এবং 15 এই সংখ্যা দুটার আমাকে গসাগু নির্ণয় করতে বলেছে। অনেকগুলো নিয়মের ভিতরে যে নিয়মটা তোমাদের জন্য সহজবোধ্য হয় সেটাই আমি চেষ্টা করছি। তো এখানে বক্স করে ফেলবো। গসাগু এবং লসাগুর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, দেখো, লসাগুতে আমরা বলেছিলাম যে যদি একাধিক সংখ্যা থাকে বা 3টা সংখ্যা থাকে, 3টার ভিতরে 2টোকে ভাগ করা গেলেই যথেষ্ট। কিন্তু গসাগুর বেলায় যদি 3টি সংখ্যা থাকে, 2টি সংখ্যা থাকে বা 4টি সংখ্যা থাকে, প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা যেতে হবে এই রকম মৌলিক উৎপাদক দিয়ে ভাগ করতে হবে। আমি কি বুঝাইতে পারলাম? জাস্ট লাইক 9 এবং 15 দুটোই বিজোড় সংখ্যা, 2 দিয়ে যাবে না, প্রথমে ট্রাই করবো না 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। সো 3 দিয়ে যদি আমি ভাগ করি, 3 3 9, 3 5 15, ঠিক আছে? তো আমরা এখন লিখব অতএব নির্ণেয় গসাগু। নির্ণেয় গসাগু। সো নির্ণেয় গসাগু কি হবে? লসাগুর ক্ষেত্রে যেরকম আমরা প্রত্যেকটি সংখ্যা গুণ করেছিলাম, তাদের নিশ্চয়ই মনে থাকবার কথা। গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র যে সংখ্যাটি দিয়ে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা গেছে যতক্ষণ পর্যন্ত যাবে ততক্ষণ পর্যন্ত নিব। এই 3 দিয়ে 2টো সংখ্যাকে ভাগ করেছি, এরপর যে অবশিষ্ট সংখ্যাগুলো থাকবে সেগুলো বাদ যাবে। দ্যাট মিনস গসাগু হচ্ছে শুধুমাত্র 3। এখন একটা আমি অ্যানালাইসিস করি। আমরা বলেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। 9 এবং 15 হচ্ছে দুটি সংখ্যা যাদের গসাগু আমরা পেয়েছি 3। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক মানে উৎপাদক, অর্থাৎ একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হচ্ছে ওই সংখ্যার উৎপাদক। 9-এর উৎপাদক বা গুণনীয়ক কোনগুলো? 1, 3, 9, যে সকল সংখ্যা দিয়ে 9কে ভাগ করা যায়। 15-এর উৎপাদক বা গুণনীয়ক কোনটা? 15কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 1, 3, 5 এবং 15। এই যে 9-এর ক্ষেত্রে আমরা পেলাম, 9-এর ক্ষেত্রে আমরা পেলাম 1, 3, 9, 15-র ক্ষেত্রে আমরা পেলাম 1, 3, 5, 15। এই যে গরিষ্ঠ মানে সবচেয়ে বড়, সাধারণ গুণনীয়কগুলো, সাধারণ গুণনীয়ক কয়টা? এখানে 2টা সাধারণ গুণনীয়ক, রাইট? এই 2টা সাধারণ গুণনীয়কের ভিতরে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে গসাগু। এই যে সবচেয়ে বড় সংখ্যাটা কয়ে 3, এটাই হচ্ছে গসাগু। এটাই হচ্ছে ট্রিক্স। পড়ালেখা করবা, এমনে করে পড়ালেখা করবা যাতে করে মানে এটা তোমার মাথা থেকে আউট না হয়ে যায়, মানে তুমি যেন আর অন্য একজনকে শেখাইতে পারো, এই স্টাইলে জিনিসটা শিখতে হবে। আচ্ছা, তাহলে আমি কি করলাম, এটা এখন মুছে ফেলি। ওকে, আমাদের নেক্সট যে 2 নাম্বার যেটা, সেটা বলতেছে যে 21 এবং 30। ওকে, 21 এবং 30-এর বের করতে বলছে। তো 21 এবং 30 আমরা আগে সংখ্যা দুটা লিখি। আমি লিখছি 2 নাম্বার, 21, 30। একটা বিজোড় সংখ্যা, একটা জোড় সংখ্যা, রাইট? 2 দিয়ে যাবে না, 2 বাদ। 3 দিয়ে যায় কিনা দেখো, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে ভাগ করলাম, 3 7 21, 3 10 30। খেয়াল করে দেখো, আর কি কোনো কমন সংখ্যা আছে যে কমন সংখ্যা দিয়ে 7 এবং 10কে ভাগ করা যায়?
এক ছাড়া কোনো কমন সংখ্যা নেই, দ্যাট মিনস এখানেই দ্য এন্ড। দ্যাট মিনস আমি গসাগু পেয়ে গেছি। গসাগু কত আমার 3। যেই সংখ্যা পর্যন্ত যতক্ষণ ভাগ করা যাবে সেটাই সেই পর্যন্ত নিতে হবে। তো একবার ভাগ করা গেছে বা শেষ। এখন তুমি 21কে অ্যানালাইসিস করো, তো 21কে অ্যানালাইসিস করো, তাহলে তুমি জিনিসটাকে একদম ক্লিয়ারলি বুঝতে পারবা। 1 এর উৎপাদক বা গুণনীয়ক বের করো। 3 7 21, 3 7 21। 30কে অ্যানালাইসিস করো, 30কে যদি অ্যানালাইসিস করো 1 পাবা। জোড় সংখ্যা 2, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 10 দিয়ে যায়, অ্যান্ড ফাইনালি 15 দিয়ে যায়, অ্যান্ড 30 দিয়ে যায়। এখন দেখো সাধারণ গুণনীয়কগুলোকে একসাথে করো। এই যে সাধারণ মানে বোথ দুটো সংখ্যার মধ্যে যেটা আছে, এই যে এই দুটো। আর কি কোনো কমন সংখ্যা আছে? 7 আছে, 21 আছে, এখানে কোথাও নাই। এখানে 5 6 10 15 30 আছে, এখানে নাই। তো এই যে দুটো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক পেয়েছে, এদের সবচেয়ে বড় কে? 3। এই 3 হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের ভিতরে সবচেয়ে বড়। এইভাবে করে পড়লে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন 3 গসাগু হলো, এইটার অ্যান্সার তোমরা দিতে পারবা। পড়বা তো সবাই পড়বা, সবাই বের করতে পারবে, অনেকেই এগুলো দেদারসে বের করে ফেলতে পারবে। কিন্তু যখন তোমাকে ক্লাসে তোমার টিচার জিজ্ঞেস করবে বা তোমার কোনো সিনিয়র কেউ জিজ্ঞেস করবে, তোমার কাছে জানতে চাইবে যে কেন 3 গসাগু, তার এক্সপ্লেনেশনটা ঠিক তোমাকে এইভাবে দিতে হবে। এরপর 3 নম্বরে আসি। 3 নম্বর বলতেছে 32 এবং 36। 32 এবং 36 আবারও ভাগ করি। দুটো জোড় সংখ্যা, দ্যাট মিনস ডেফিনেটলি 2 দিয়ে যাবে। 16 দিয়ে 32, 18 দিয়ে 36। আবারও জোড় সংখ্যা পেয়েছি, 2 দিয়ে ভাগ করতেছি। 8 2 16, 9 2 18। 8 এবং 9 এই দুটো সংখ্যাকে কমন কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। দ্যাট মিনস গসাগু, নিম্ন গসাগু লিখবো এই যে এই দুটো সংখ্যা, 2 গুণ 2, দ্যাট মিনস 4। 4 হচ্ছে সেই সবচেয়ে বড় সংখ্যা, সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, সেই সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এই দুটোর যে যতগুলো সাধারণ গুণনীয়ক আছে তার ভিতরে 4 হচ্ছে সবচেয়ে বড়। ঠিক আছে, এটাকেও অ্যানালাইসিস করে দেখাই যাতে করে তোমাদের শেখাটা পরিপূর্ণ হয়। এটার গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করো, তাহলে এক ঢেলে আমাদের অনেকগুলো জিনিস শেখা হয়ে যাচ্ছে। 1 2 4, 4 8 32, 10 16, 16 2 32 এবং 32। এই তো নাকি 32 1 32, 16 2 32, 4 8 32। ওকে, 36 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 9 36 যাবে, 6 6 36 যাবে, 9 12, 3 12 36। ও এখানে একটা সংখ্যা বাদ পড়ে গেছে, সেটা হলো 2 এর পরে 3 আছে, 3 12 36, 18 2 36, অ্যান্ড ফাইনালি 36। এখন দেখো তো এই 1 আছে, 2 আছে, 3 এখানে আছে, এখানে নাই, 4 আছে। কমন সংখ্যা খোঁজো। 8 16 32 কোথাও আছে? 8 16 32 এখানে আছে? কোথাও নাই। এখানে 6 9 12 18 36 আছে, এখানে আছে? নাই। 3টা সাধারণ আমরা উৎপাদক বা গুণনীয়ক পেয়েছি। একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। এই তো সবচেয়ে বড় কে? 4। এই জন্য 4 কিন্তু আমার গসাগু। এটা হচ্ছে শেখার একটা প্রসেস। আশা করছি এভাবে শিখলে তোমাদের দীর্ঘদিন এই জিনিসগুলো বের করতে অসুবিধা হবে না। এরপরে যদি আমরা 13 এবং 14 ক্ষেত্রে বের করি, তো এটা মুখে মুখে বলে দিই, 13 যেহেতু একটা আমার মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যার গুণনীয়ক সংখ্যা তো দুটাই, 1 এবং ওই সংখ্যাটা নিজে। তো 13 এবং 14কে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, যার কারণে তাদের যে গসাগু সেটা কিন্তু অবশ্যই 1 হবে। কোনো কমন সংখ্যা নেই, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদের দুইজনকে ভাগ করা যায় না। দ্যাট মিনস 1 হচ্ছে আমার গসাগু। ঠিক আছে, এটা হচ্ছে আমার 4 নম্বরের অ্যান্সার। 5 নম্বরের অ্যান্সারটা বের করি। এটা 4 নম্বরের অ্যান্সার। ওকে, 5 নম্বর বলতেছে 12 18 24। 12 18 24। তো তিনটাই আমার জোড় সংখ্যা, 12 18 24, 12 18 24। ওকে, তো 2 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে 12, 9 2 18 এবং 12 দিয়ে 24। দেন আমি ভাগ করতে পারবো তখনই যদি একটি সংখ্যা দিয়ে 3টি সংখ্যাকে ভাগ করা যেতে হবে। দুটো জোড় সংখ্যা আছে 2 দিয়ে যায়, বাট 2 দিয়ে তো 9কে আমি ভাগ করতে পারি না, তাই না? সো 2 দিয়ে কিন্তু আমি ট্রাই করতে পারবো না। 3 দিয়ে কিন্তু আমার 3টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। সো 3 দিয়ে, 3 2 6, 3 3 9, 3 4 12। বাট এখানে আমার স্টপ হয়ে যেতে হবে। দুটো জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা, কোনো কমন সংখ্যা নাই, এক ভিন্ন কোনো কমন সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 3টা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে।
সো আমার এখানে গসাগু। সো গসাগু কত হচ্ছে? এই দুটো সংখ্যার গুণফল, অর্থাৎ 2 গুণ 3 6। 6 হচ্ছে সেই সংখ্যা যেই সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক। এই তিনটি সংখ্যার যতগুলো গুণনীয়ক আছে তাদের ভিতরে যদি সাধারণ গুণনীয়কগুলোকে আমরা সর্ট আউট করি, আলাদা করি, তাহলে দেখা যাবে যে সেটা 6 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা হবে। এটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এরপর 6 নম্বরে আসি। 6 নম্বর বলছে 12, 24 এবং 36। এই তো 12, 24, 36। সো 2 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে 12, 12 দিয়ে 24 এবং 18 দিয়ে 36। আবারও জোড় সংখ্যা আসছে, 2 দিয়ে ভাগ করি, 3 দুয়ে 6, 3 দুয়ে 6, 6 দুয়ে 12, 9 দুয়ে 18। আবার 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9। এই যে লাস্টের পার্টটা বাদ, এই পার্টটা হচ্ছে আমার গসাগু, যতক্ষণ পর্যন্ত একটি সংখ্যা দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, দরকার হলে তুমি আরেকবার চেক করে নিবা যে আসলে ভাগটা আমার ঠিকঠাক আছে কি নাই। সো আমার এখানে গসাগু, ঠিক আছে, গসাগু হচ্ছে 2 গুণ 2 গুণ 3, তাহলে 3 4 12। 7 নম্বরে আসি। 7 নম্বর বলছে 26, 39, 52। আচ্ছা, 26, 39, 52 একটু বড় সংখ্যা, তাই না? সো একটু বড় বড় সংখ্যা দিয়ে ট্রাই করতে হবে। প্রথমত বলি, দুটো জোড় সংখ্যা আছে, একটা বিজোড় সংখ্যা আছে। যে দুটো জোড় সংখ্যা আছে 2 দিয়ে যায়, বাট বিজোড় সংখ্যা গিয়ে 2 দিয়ে যাবে না। 2 ট্রাই করবো না। 3 দিয়ে যায় কিনা, 3 দিয়ে 26কে যায় না। 3 8 24, 3 9 27। তো 3 দিয়ে যায় না। 4 দিয়ে যায় কিনা, 4 6 24, 26কে যাচ্ছে না। 4 দিয়ে 5 দিয়ে যায় না, 7 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে যাচ্ছে না। 11-র পরের যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 13। ঠিক আছে, সো 13 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে। চিন্তা করে দেখছো, একটু বড় সংখ্যা নিয়ে এবার নিতে হচ্ছে। 13 2 26, 3 13 39, 4 13 52। সো 13 হচ্ছে সেই সংখ্যা, যেই সংখ্যাটা মানে এই তিনটি সংখ্যার যতগুলো সাধারণ গুণনীয়ক আছে তার ভিতর 13 হচ্ছে সব থেকে বড়। দ্যাট মিনস আমাদের গসাগু, নির্ণেয় গসাগু আমাদের কত? 13। যদিও একটা বড় সংখ্যা, বাট দেখো এক লাইনে কিন্তু এটা শেষ হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি আমরা 8 নম্বরে চলে আসছি। 8 নম্বর বলতেছে 8, 12, 16 এবং 36। 8, 12, 16, 36-এর গসাগু নির্ণয় করতে হবে। সো আমি লিখলাম 8 নম্বর 8, 12, 16, 36। প্রত্যেকটাই কিন্তু জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাকে, যে কোনো জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে। 4 2 8, 6 দিয়ে 12, 8 2 16, 18 2 36। ঠিক আছে, আবারও সবগুলো জোড় সংখ্যা পেয়ে গেছি। 2 দিয়ে ভাগ করলাম, 2 2 4, 3 2 6, 4 2 8, 9 2 18। ঠিক আছে, এখন যদি আমরা চিন্তা করি, দেখি যে এখানে আমার 2টা বিজোড় সংখ্যা আছে, 2টো জোড় সংখ্যা। তো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে দুটো সংখ্যাকে, 3 দিয়ে আবার এই দুটোকে যায়, বাট এমন কোনো সংখ্যা নাই যে সংখ্যা দিয়ে 4টা সংখ্যাকে ভাগ করা যায়। সো আমার নির্ণেয় গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। সো 2 গুণ 2 ডেফিনেটলি 4। দ্যাট মিনস 4 হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়ক, যেটা এই 4টা সংখ্যাকেই ভাগ করা যাবে। সো এই ছিল গসাগু নির্ণয়ের প্রসেস। এবং তোমাদের কিন্তু 8 নাম্বার যে প্রবলেমটা সেটা আমরা সলভ করে ফেললাম। আমি আবারও বলছি, লসাগু গসাগু নির্ণয় করা অত্যন্ত সহজ। অনেকগুলো উপায় আছে, তুমি যেটাতে কমফোর্ট ফিল করো তুমি সেটাই জানার চেষ্টা করবো। আর যদি তোমাদের ডিফারেন্ট কোনো নিয়ম জানতে ইচ্ছা করো, তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবো। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।